আসসালামু আলাইকুম। ফ্রিল্যান্সার সাদি ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে সকলকে স্বাগতম। তো আজকে খুবই একটি ইন্টারেস্টিং এবং ইম্পর্টেন্ট একটা বিষয় নিয়ে আলোচনা করব, সেটা হচ্ছে ক্লায়েন্ট হান্টিং। আমি কিন্তু গত দুইটা ক্লাসে ক্লায়েন্ট হান্টিং নিয়ে দুইটা ক্লাস দিয়েছিলাম আপনাদের। যারা দেখেন নাই তারা অবশ্যই দেখে নেবেন। ওখান থেকে লিড কালেক্ট করার পর আমরা কিভাবে ক্লায়েন্টের সাথে কানেক্ট হব, কিভাবে নক করব, মেল করব, এই যে একটা কোল্ড মেল পাঠাবো, তো এটা কিন্তু আমরা বুঝতে পারতেছি না, বা কিভাবে আমরা দিব এটা বুঝতে পারতেছি না। আমি কিন্তু আজকে ক্লায়েন্ট হান্টিং আউটরিচ করতে করতে আপনাদের ভাবলাম যে আপনাদেরকে আমি লাইভ ক্লাসটা দেখাই, কিভাবে আমি আমার ক্লায়েন্টদেরকে আউটরিচ করি বা তাদের সাথে কিভাবে কানেক্ট হওয়ার চেষ্টা করি। চলুন শুরু করা যাক আজকের ভিডিও। লেটস গো। তো দেখুন, আমি কিন্তু ইউএসএ আমার নিশটা ছিল পেইড বিজনেসের লিড কালেক্ট করেছিলাম। তো আমরা কিন্তু গুগল মাই বিজনেস প্রোফাইলের মাধ্যমে কিভাবে লিড কালেক্ট করতে হয় কিন্তু এই গত ক্লাসে আমরা দেখেছি। আপনারা যারা দেখেন না, আমার ভিডিও ডিসক্রিপশনে সেই ভিডিওর লিঙ্কটা দিয়ে দিব, অবশ্যই দেখে নেবেন। ওকে, তো এই যে আমি লিডগুলো কালেক্ট করার পর আমি কিন্তু সাজিয়ে রেখেছি যাতে আমার বুঝতে সুবিধা হয়। তো এখানে দেখেন বিজনেস নেম, ক্যাটাগরি, বিজনেস এজ, ফোন নাম্বার, ওয়েবসাইট এইভাবে আছে। তো আমি প্রতিটা এই যে নাম্বারগুলো কিন্তু আমি নক করেছি, ঠিক আছে। হোয়াটসঅ্যাপে আমি কিন্তু তাদেরকে নক করেছি এবং কিভাবে আমি আমার ক্লায়েন্টের সাথে আমি কথা বলেছি বা কিভাবে কোল্ড মেলটা পাঠাইছি, তাকে কিভাবে নক করেছি, লাইভ একটা প্রজেক্ট আপনাদের দেখাবো। তো এই যে আপনারা কিন্তু এইভাবে লিডগুলো এইভাবে আগে গোছাই নেবেন এবং কালেক্ট করে নেবেন। দেন যখন আপনার ক্লায়েন্টের ওয়ার্ক টাইম যখন শুরু হবে, তাদের যখন ওয়ার্ক টাইম হবে, আপনি কিন্তু তখন আপনি সবসময় চেষ্টা করবেন সেই সময় আপনি টেস্ট করা বা মেল করা, কারণ তারা কিন্তু তাদের ওয়ার্ক টাইমে সবসময় কিন্তু বা যখন সে সকালে 9টা বা 10টার দিকে সে ওয়ার্ক টাইমে যায়, বা সন্ধ্যায় যখন অফিসে যায়, অফিস থেকে বাসায় যায়, এই যে একটা সময়ের ভিতরে, এই সময়ের ভিতরে যদি আপনি নক করেন, সে কিন্তু অবশ্যই চেষ্টা করে মেল বা হোয়াটসঅ্যাপ বা বিভিন্ন সোশ্যাল মিডিয়াগুলো কিন্তু চেক করার। তো সেজন্য আমরা চেষ্টা করব তাদের টাইম মেনটেন করে যেন আমরা আমাদের মেল বা টেস্ট করার চেষ্টা করব। ওকে, তো আমি এই যে লিডগুলো কালেক্ট করেছি, লিড কালেক্ট করার পরে এবার আমি দেখাবো কিভাবে আমি আমার ক্লায়েন্টের জন্য একটা টেক্সট বা একটা কোল্ড মেল কিভাবে লিখতে হয়, এইটা আপনাদেরকে শেয়ার করব। তো চলুন। তো আমি কিন্তু একটা কোল্ড মেল লিখেছি, যেটা আমি আপনাদেরকে শেয়ার করার জন্য আমি আপনাদের জন্য লিখেছি। তো এই কোল্ড মেলটা যারা নিতে চান বা আপনারা এই মেলটা যদি টেমপ্লেটে নিতে চান, আমার হোয়াটসঅ্যাপে নক করলে আমি আপনাদের দিয়ে দিব, ঠিক আছে। তো এই যে আমি একটা টেমপ্লেটে এমনভাবে সাজিয়েছি, যেটা হচ্ছে সাবজেক্ট দিয়েছি এবং এটা মেলের জন্য, এবং আপনারা হোয়াটসঅ্যাপে যদি নক করতে চান এই মেলটা দিতে পারেন, বা আমি আপনাদের বলে দিব শেষে। ওকে, তো আপনারা যখন ক্লায়েন্টের যদি এই যে আমি দেখি আমার ক্লায়েন্টের জন্য কিন্তু এই যে লিডগুলা কালেক্ট করার পরে আমি কিন্তু এখানে দেখতেছি হোয়াটসঅ্যাপ নেম এবং ওয়েবসাইট। তো ওয়েবসাইটের ভিতরে আমি যদি ভিজিট করি, তো এই যে আমি ভিজিট করলাম, করে দেখি তাদের কি কি সোশ্যাল মিডিয়া আছে। আমি কিন্তু অলরেডি তার ফোন নাম্বার কিন্তু পেয়ে গিয়েছি। দেখেন, আমি কিন্তু তাদের ফোন নাম্বার কিন্তু পেয়ে গিয়েছি, এই যে ফোন নাম্বার কিন্তু তাদের পেয়ে গেছি। তো সেক্ষেত্রে আমি তাদের বিভিন্ন সোশ্যাল মিডিয়াগুলো এঙ্গেজ হওয়ার চেষ্টা করব, ঠিক আছে। তো আপনারা কিন্তু বিভিন্ন এখানে ফেসবুক, ইউটিউব এগুলো পেয়ে যাবেন, যে বিভিন্ন সোশ্যাল মিডিয়া, এখান থেকে তাদের বিভিন্ন মেল বা বিভিন্ন ইনফরমেশনগুলো কিন্তু বের করার অবশ্যই চেষ্টা করবেন। তো চেষ্টা করার পরে আপনি মেল কালেক্ট করলেন, কালেক্ট করার পরে আপনি হোয়াটসঅ্যাপ কালেক্ট করলেন, এই যে সোশ্যাল মিডিয়া কালেক্ট করার পরে দেন আপনাদের নেক্সট স্টেপ হবে আপনারা কিন্তু মেল বা মেসেজ করা বা টেক্সট করা কিন্তু একটা ফরম্যাট বা একটা মেসেজ প্রয়োজন। তো আপনারা কিভাবে মেসেজটা দিবেন, তো অনেকে কি করে হচ্ছে আপনার ডিরেক্ট আমাদের যে সার্ভিসটা, এই সার্ভিস ডিরেক্ট প্রপোজাল দেয়, আমি এই সার্ভিস, আমি স্পেশালিস্ট, আমি এই করব, এই যে একটা এইভাবে কিন্তু আমরা কিন্তু এক্সপ্লেন করি। বাট এইগুলা কিন্তু বহির্বিশ্বে যেসব কান্ট্রিগুলো, ইউরোপে ক্লায়েন্টগুলো, তাদের কিন্তু রেগুলারলি এমন কিন্তু মেসেজ হাজার যায়। তো সেক্ষেত্রে তারা কিন্তু এরকম দেখলে স্যাটিসফাইড হবে না। আপনি এমনভাবে ইউনিক করতে হবে
হবে, কোল্ড মেল দিতে হবে, যাতে সে আপনার এই টেক্সটে মানে সে স্যাটিসফাইড হয় এবং সে বুঝে, সে আপনি এমনভাবে এক্সপ্লেইন করবেন যাতে সে তার প্রবলেমটা বুঝতে পারে। তো এমনভাবে দিতে হবে যাতে আপনি বোঝাতে চাবেন না যে আমি আমার সার্ভিসটাকে সেল করতে যাচ্ছি, ক্লায়েন্ট উল্টো আপনার কাছে আসবে, বাট আপনি কখনোই চাইবেন না যে আমি আমার সার্ভিসটাকে সেলস করব। তো আমি কিন্তু এখানে দেখেন সাবজেক্ট লিখেছি অর্গানিক ট্রাফিক বুস্ট আইডিয়া ফর ইওর কোম্পানি। আমি কিন্তু একটা সুন্দর সাবজেক্ট দেওয়ার চেষ্টা করেছি এবং এখানে বলতেছি গুড ডে, শুভ বিকাল। This is Himel Sadi, a professional search engine optimization specialist. আমি একজন প্রফেশনাল সার্চ ইঞ্জিন স্পেশালিস্ট। আমি ছোট্ট আমি আমার টাইটেল দেওয়ার চেষ্টা করেছি। এখানে দেখেন আমি বলেছি আই স্পেন্ড 35 মিনিটস অন ইওর ওয়েবসাইট বিজনেস। আমি কিন্তু অলরেডি 35 মিনিট তোমার ওয়েবসাইট বিজনেসের টাইম দিয়েছি। যখন এই ক্লায়েন্ট কিন্তু এটা দেখবে অনেক স্যাটিসফাইড হয়ে যাবে না, সে আমার বিজনেস নিয়ে রিসার্চ করছে অ্যান্ড ফাইন্ড আউট দেয়ার আর সাম ইস্যু। আমি কিন্তু কিছু ইস্যু ফিক্সড করেছি এবং করেছি। দ্যাট ইজ ওয়াই ইউ আর নট গেটিং এনাফ ট্রাফিক ভিজিটর ইন ইউর ওয়েবসাইট। তুমি কিন্তু পর্যাপ্ত পরিমাণ ট্রাফিক ভিজিটর তোমার ওয়েবসাইটে পাচ্ছ না। আমি কিন্তু তার প্রবলেমটা কিন্তু এখানে আমি দেওয়ার চেষ্টা করেছি। ওকে, তারপরে বলতেছি যে আই উড লাভ টু শেয়ার দ্য অডিট প্ল্যান উইথ you so that you can solve this issue and get more traffic in your business. আমি অডিট করব এবং সব ইস্যুগুলো সলভ করতে পারবে, গেট দেন তুমি কিন্তু ভালো ট্রাফিক পাবে এবং ভিজিটর পাবে তোমার বিজনেসে। আই নো দ্যাট আই উইল হেল্প ইউ টু বুস্ট আপ বিজনেস অ্যাজ ওয়েল। এটা অবশ্য কিন্তু তোমার বিজনেসের জন্য উন্নতির দিকে যাবে বা উন্নতি হবে। তো তারপরে আমি বলেছি কিন্তু লেটস কানেক্ট ফর এ শর্ট কল কল বা চ্যাট সো দ্যাট আই ক্যান এক্সপ্লেন অল ইস্যু উইথ সলিউশন ওয়েটিং ফর ইউর রেসপন্স। ঠিক আছে, আমি কিন্তু এখানে বলে দিয়েছি যে তুমি আমার সাথে চ্যাটস বা কলে আসতে পারো, আমি এক্সপ্লেন করব তোমার কি কি ইস্যু আছে এবং সলিউশনগুলো চেষ্টা করব। ওয়েটিং ফর এ রেসপন্স, আমি কিন্তু তাকে কখনো বলি মানে ডিরেক্ট বলি নাই, দেখছেন আমি কিন্তু তাকে আমি এখানে বলেছি ওয়েটিং ফর রেসপন্স। সে যদি রেসপন্স করে এটা দেখে কিন্তু সে রেসপন্স করবে। ঠিক আছে, আমি এখানে কিন্তু তার আমার সার্ভিসটাকে সেলস করার জন্য কিন্তু এখানে আমি ডিরেক্ট কিন্তু বলি নাই। তো এই যে একটা, তারপরে আমি দিয়েছি রিগার্ডস হিমেল সাইটি প্রফেশনাল স্পেশালিস্ট। আপনারা এই ফরম্যাটে কিন্তু মেলটা করতে পারেন, এটা সাবজেক্ট দিবেন এবং এই যে আপনারা অনেকে হবে হোয়াটসঅ্যাপে যদি কানেক্টটা কিভাবে টেস্ট করব, তো এইটা আপনারা কিন্তু টেস্ট করতে পারেন। তো চলুন দেখা যাক আমি আমার ক্লায়েন্টকে কিভাবে একটা ক্লায়েন্টকে আমি টেস্ট করছি এবং সে কি রেসপন্স করছে, এটা চলুন দেখা যাক আজকের ভিডিওতে। তো আমি কিন্তু একটা ক্লায়েন্টকে আমি নক করছি, আমি আউটরিচ করছি। তো বিভিন্ন ক্লায়েন্টকে আমি হোয়াটসঅ্যাপে নক করে থাকি। তো এইভাবে নক করতে করতে কিন্তু আপনারা কিন্তু ক্লায়েন্টগুলো পাবেন। তো এই কিছু পদ্ধতি আপনাদের ফলো করতে হবে। তো এই যে আমার একটা ক্লায়েন্ট, তো ইউএস এর একটা ক্লায়েন্ট, তো এই যে একটা ক্লায়েন্ট, তো এই ক্লায়েন্টকে আমি প্রথমে কিন্তু প্রপোজাল দিয়েছি কিভাবে দেখেন, গুড ডে, এই যে আমার যেটা প্রম্পটটা ছিল, তো আমি সেই মেসেজটা কিন্তু এখানে পেস্ট করেছি। তো এই যে আমি রেগুলারলি যদি 200 বা 300 করে এইভাবে SMS করতে পারি সপ্তাহে, তো দেখা যাচ্ছে মাসের শেষে দেখা যাচ্ছে আমার 3000 4000 কিন্তু কোল্ড মেল বা বিভিন্ন মেল বা হোয়াটসঅ্যাপ কিন্তু হোয়াটসঅ্যাপে যদি মেসেজ করি তাদের কিন্তু অনেক কিন্তু মেসেজ হয়ে যায়। তো সেক্ষেত্রে একটা হলো ক্লায়েন্ট কিন্তু রেসপন্স করবে, ওর ভিতরে একটা হলো জেনারেট হবে। ঠিক আছে, তো এই যে আমি কিন্তু মেসেজ করার পর কিন্তু সে সিন করছে। দেখেন আমি এখন বাজে 12:50, আমি আপনাদের জন্য 12:50 ভিডিও বানাচ্ছি যাতে রাত 12:50 আমি আপনাদের একটা লাইভ দেখানোর জন্য। তো আমি 11:40 কিন্তু তাকে আমি মেসেজ করছি এবং সে সিন করছে। করার সঙ্গে সঙ্গে আমি কি করছি দেখেন, সে রেসপন্স না করলো বাট সে অ্যাক্টিভ ছিল, সেজন্য আমি মেসেজটা দিয়েছি। তো যখনই দেখছি মেসেজ সিন করছে, তো করার পর কিন্তু আমি তাকে একটা অডিট রিপোর্ট সে বানিয়ে দিয়েছি যাতে সে অনলাইন যদি হয় এবং তখন যদি আমার এই অডিটটা দেখে তখন কিন্তু সে স্যাটিসফাইড হবে না, আসলে আমার সমস্যা, আমার বিজনেসটা গ্রো হচ্ছে না। তো এই যে একটা পদ্ধতি, এই যে একটা রুলস ফলো যদি আপনারা করেন, ইনশাআল্লাহ খুব দ্রুত সময়ের মধ্যে আপনারা কিন্তু ক্লায়েন্ট জেনারেট করতে পারবেন। তো এখন দেখা যাক আমি আমার ওয়েবসাইট অডিটটা কিভাবে করেছি। শর্টে আমি অনলি 5 মিনিটের ভিতরে কিন্তু একটা অডিট রিপোর্ট বানিয়েছি। তো আমি কিন্তু আমার
ইউটিউব চ্যানেলে কিন্তু ওয়েবসাইট অডিটের শর্ট একটা ভিডিও দিয়েছি যে দ্রুত সময়ের মধ্যে কিভাবে অডিট করবেন। এই যে তার বিজনেস নিয়ে আমি যে ইনফরমেশনগুলো দেওয়ার দরকার সেই ইনফরমেশন দিয়ে ওভারভিউ দিয়েছি, অন পেজে দিয়ে দেওয়ার চেষ্টা করেছি, কি কি ইস্যু আছে দেখানোর চেষ্টা করেছি, এবং অফ পেজেসিও দেখানোর চেষ্টা করি। এই যে আপনারা কিন্তু এইভাবে খুব দ্রুত সময়ের মাধ্যমে কিন্তু কোল্ড মেইলগুলা দিয়ে বা টেস্ট করে হোয়াটসঅ্যাপে এইভাবে ক্লায়েন্টগুলা কিন্তু জেনারেট করতে পারেন। এইভাবে যদি রেগুলার আপনারা হোয়াটসঅ্যাপে যদি রেগুলারলি এভাবে নক করতে থাকেন, ইনশাআল্লাহ আপনারা খুব দ্রুত সময়ের মাধ্যমে কিন্তু ক্লায়েন্ট জেনারেট করতে পারবেন। এবং আমার ইউটিউব চ্যানেলে কিছু ভিডিও আছে, ওগুলো অবশ্যই আপনারা দেখে নেবেন। আর আপনাদের এই যে কোল্ড মেইলের যে টেমপ্লেটটা, এটা যদি আপনাদের প্রয়োজনে আমার হোয়াটসঅ্যাপে আমার ভিডিও ডেসক্রিপশনে হোয়াটসঅ্যাপ নাম্বারটা কিন্তু দেওয়া থাকবে, আপনারা কিন্তু ওখানে নক করলে আমাকে অবশ্যই পাবেন। তো এই ছিল আজকের ক্লাসে আমি আমার ক্লায়েন্টকে নক করার সঙ্গে সঙ্গে সে সিন করার পর আমি একটা দ্রুত সময়ের মাঝে কিন্তু তাকে একটা অডিট করে দিলাম। এই অডিট যদি দেখে স্যাটিসফাইড হলে কিন্তু সে আমার সাথে একটা আই কন্ট্যাক্ট বা মিটে আসতে পারে, একটা সম্ভাবনা থাকে। তো আপনারাও ঠিক তেমনই ভাবে এইভাবে প্রতিনিয়ত এই লিডগুলা কালেক্ট করে এইভাবে এই প্রম্পটের মাধ্যমে কিন্তু আপনারা টেস্ট করলে বা তারা যদি দেখে, যদি তাদের ভালো লেগে থাকে, কিন্তু আপনাকে অবশ্যই রেসপন্স করবে। তো সুতরাং আপনারা আমার ভিডিও ইউটিউব চ্যানেলে দুইটা ভিডিও আছে, দুইটা ক্লায়েন্ট হান্টিং এর ক্লাস আছে, এটা অবশ্যই দেখে আপনারা লিড কালেক্ট করে আপনারা কিন্তু এভাবে টেস্ট করতে পারেন। তো এই ছিল আজকের ক্লাস। সবাই ভালো থাকবেন, আমার জন্য দোয়া করবেন। ফ্রিল্যান্সার সাদি ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে সকলকে অসংখ্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।